সিং রোড, কোচবিহার। নমস্কার, আমি অমিত। ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত। শুরু করছি জলপাইগুড়ি এক্সপ্রেস। প্রথমে যে খবরে চোখ রাখবো, রক্তদান শিবির হলো ময়নাগুড়ি থানায়। জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার পরিচালনায় বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হলো। জেলা পুলিশের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয়েছে উৎসর্গ। মূলত মুমূর্ষু রোগীদের রক্তের সমস্যা মেটাতে উদ্যোগ গ্রহণ করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। প্রতি মাসে জেলার বিভিন্ন থানায় এই কর্মসূচি নিয়ে থাকেন জেলা পুলিশ। বৃহস্পতিবারও ময়নাগুড়ি থানায় উৎসর্গ নামক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবা আলী উমেশ গণপাত, অতিরিক্ত পুলিশ গ্রামীণ সমীর আহমেদ, ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ প্রমুখ। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ শিবিরে রক্তদান করতে এগিয়ে আসেন। প্রায় 100 জনের উপরে রক্ত এদিন জমা হবে বলে আশাবাদী পুলিশ প্রশাসন। আমরা শুনবো এই রক্তদান শিবির প্রসঙ্গে কি জানিয়েছেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার। বিভিন্ন থানাগুলিতে আমরা প্রত্যেক বছরই করতে থাকি, প্রত্যেক মাসে করি। এই বছরই আমরা প্রত্যেক থানাতেই এই ক্যাম্পগুলি করে আজকে আমাদের ময়নাগুড়ি থানার এটা শুরু ছিল। আজকে ময়নাগুড়ি থানাতে হচ্ছে। গত মাসে আমরা পরবর্তী বাড়িতে একটা ক্যাম্প করেছিল, ভালো রেসপন্স পেয়েছিল। আজকে আমাদের ময়নাগুড়ি থানাতেই হচ্ছে। তো এটা আমরা রেগুলারলি করতে থাকি। আর এর মধ্যে আমাদের পুলিশ প্লাস আমাদের পাবলিক সবাই আমরা ভালো রেসপন্স পাই। সেই জন্য আমরা প্রত্যেক মাসে, আমি আজকে সকালে দেখেছি কি লাস্ট এই পুরো ইয়ার মধ্যে আমরা যতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি তার মধ্যে আমরা মোর দ্যান 800 ইউনিটস ব্লাড আমরা এই 8 মাস মধ্যে আমরা কালেক্ট করেছি। আমাদের একজন আর 3 মাস আছে। আজকে এই ক্যাম্প হচ্ছে, তারপরে নাগরাকাটা থেকে শিডিউল আছে এই মাসে, নেক্সট 3 মাস আছে। আমরা টার্গেট রয়েছে কি আমরা 1000 তো এই মাসে কমপ্লিট করে যাবো, আর নেক্সট 3 মাস মধ্যে আর ভালো করে করবো। যেটা আমরা পুলিশের সঙ্গে সঙ্গেই পাবলিক থেকে যেভাবে রেসপন্স পাচ্ছি, সেই জন্য আমাদের প্রত্যেক মাসেই এইভাবে আমরা ক্যাম্পটা চালিয়ে যাচ্ছি। ওই সঙ্গে আমাদেরকে রেসপন্স আমরা খুব ভালো করে পাচ্ছি। যেভাবে এখানে আমাদের সঙ্গে লায়ন্স ক্লাব ময়নাগুড়ি আছে, উনি আমাকে হেল্প করছে। এইভাবে আমরা বিভিন্ন ব্লাড ডোনেশন যে ব্লাড ব্যাঙ্ক আছে ওনাদের থেকে ফার্স্ট জেনারেল পাবলিক থেকে আমরা হেল্প পাচ্ছি। এখানে লাস্ট যেটুকু ক্যাম্প হয়েছিল আমাদের কোতোয়ালি থানাতে আর রাজগঞ্জে, ওখানে আমরা 200 উপরে ইউনিট পার ডে এই মধ্যে করেছিল। এটা আমি হচ্ছে ময়নাগুড়ি বড় থানা। আমি ময়নাগুড়িকে সবাইকে আহ্বান করছি আপনাকে, আপনারা আসুন। আমরা সেই জন্য আজকে সকালে সকালে এটা ওপেন করেছি। সারাদিন আপনারা আসতে পারে, সারাদিন খুব ভালো ব্যবস্থা আছে। এখানে একসঙ্গে 10 জন ব্লাড দিতে পারে। তো এটা করে আমরা খুব কম সময়ের মধ্যে অনেকটাই ব্লাড কালেক্ট করতে পারবো। তো আমি লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা খুব ভালো এখানে সুবিধা দিয়েছে, খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট বানিয়েছে কি যেরকম সবাই এসে ইজিলি এখান থেকে ব্লাড দিতে পারবে। আর আমি আইসি ময়নাগুড়ি থানার ময়নাগুড়ি থানার টিম ওনাকে থেকে একটা ভালো ক্যাম্প ওরা আয়োজিত করেছে। আজকে বর্ষার জন্য নিয়ে আসে। সবাইকে আমি আহ্বান করছি, সবাই আসুন। তীব্র দাবদাহে ধানের জমিতে ব্যাপক ক্ষতির সংখ্যা থেকে খানিকটা রেহাই মিলল কৃষকদের। অবশেষে স্বস্তির বৃষ্টিতে কিছুটা হলেও ক্ষতি লাঘব হবে বলে আশা করছেন ধান চাষি থেকে শুরু করে কৃষকেরা। পুজো আসছে, কিন্তু তীব্র দাবদাহ যেন উত্তরের মাটিতে ডেরা বেঁধেছিল, যার ফলে ধানের গাছের বেড়ে ওঠাতে যেমন জমিতে জল অধিক পরিমাণে প্রয়োজন, সেই জায়গায় কাঠ ফাটা রোদে জমির মাটি ফেটে চৌচির হয়েছিল। ফলস্বরূপ ধান গাছ লাল হয়ে যাওয়ায় রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছিল। অনেকে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ লাঘব করল। গত বুধবার থেকে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি না হলেও অবিরাম বৃষ্টি যেন খানিকটা স্বস্তি দিল উত্তরকে। ব্রাউন স্পট, মিনিবাগ, ব্রাউন প্ল্যান্ট হপারের মতো রোগ পোকার আক্রমণ ইতিমধ্যেই দেখা দিয়েছে, এমনটাই দাবি ধূপগুড়ির কৃষকদের। এ বিষয়ে মৌখিকভাবে কৃষি দপ্তরে জানানো হলে কৃষি দপ্তর খতিয়ে দেখে গিয়েছে।
মূলত কৃষিপ্রধান ধূপগুড়ি ব্লকে প্রায় 21,000 হেক্টর জমিতে এবছর ধান চাষ হয়েছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় এই পোকার আক্রমণ দেখা দিয়েছে, তবে তা তীব্র গরমের জন্য বলে দাবি ধূপগুড়ি ব্লক কৃষি অধিকর্তা তিলক বর্মনের। তিনি ফোনে জানান, তবে এই বৃষ্টি বেশ কিছুদিন চললে তাহলে অনেকটাই রেহাই মিলবে, ক্ষতি লাঘব হওয়ার সম্ভব হবে। সেক্ষেত্রে ছত্রাকনাশক পেস্টিসাইড প্রয়োগ করতে হতে পারে বলে তিনি আরও জানান। ধূপগুড়ি ব্লকের কালীরহাট এলাকার কৃষক সুশান্ত কুমার রায় বলেন, প্রতি বছর এই সময়ে জমিতে জল থাকে, কিন্তু এবছর অনাবৃষ্টির ফলে জমি শুকনো। ধান মূলত বৃষ্টি নির্ভর ফসল, কিন্তু এবছর অনাবৃষ্টির ফলে ফসল নষ্ট হতে বসেছিল। আমরা চিন্তায় ছিলাম, গাছ লাল হয়ে যাচ্ছিল এবং ফলন যে কি হবে, কিন্তু গত রাত থেকে বৃষ্টির ফলে আশানুরূপ ফলন না হলেও ক্ষতির পরিমাণ কমবে বলে আশা কৃষকদের। তো কয়েকদিন আগে প্রখর রোদ ছিল, সেই জায়গায় ধানের যে সমস্যা ছিল সেই সমস্যাটা কি ছিল? এই সমস্যাটা ছিল আমাদের তোলা জমির ধান প্রতি বছরে এই সময়টায় আর কি জমিতে জল থাকে, জল থাকার পরে ধানের যে একটা গ্রোথ বৃদ্ধি সেই থাকে, কিন্তু এবার অনাবৃষ্টির কারণে জমিটা মাটি ফেটে একদম ধানের লালচে ভাব হয়ে গেছে। আর ধানটা যে কি হবে আমরা বুঝতে পারতেছি না। এই যে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে সেই জায়গাটা কি পূরণ হবে মনে হয়? কিছুটা হলেও পূরণ হবে, মনে হচ্ছে যে কিছুটা হলেও পূরণ হবে, যদি এই কন্টিনিউ হারে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হলে মনে হচ্ছে পূরণ হবে। এই যে ধানের যে অনাবৃষ্টির কথা বললেন, তাতে কি ফসলের দিকে কোনো সমস্যা হয় কি? অ্যাকচুয়ালি ধানটা বৃষ্টির উপরে নির্ভর করে। বর্ষাকালে যেহেতু ধান চাষটা হয়, বৃষ্টির উপরে ধান চাষটা হয়। তো ধান চাষটা বৃষ্টি যদি না হয় তাহলে ধান চাষটা কি করে হবে? ধান এবার আশানুরূপ ফলন হবে না। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার রায়। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিককে দাবিপত্র পেশ করা হলো বৃহস্পতিবার। উল্লেখ্য, এদিন রাজ্যের প্রতিটি জেলা বিভিন্ন দাবিতে ধরনের ডেপুটেশন গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। শিল্পী ভাতা থেকে বঞ্চিত প্রকৃত শিল্পীদের ভাতার আবেদন মঞ্জুর, ভাতার পরিমাণ 2,000 টাকায় বর্ধিত করা, শিল্পীদের সরকারি পরিচয়পত্র ভাতা প্রদানের পূর্বে নির্দিষ্ট সময়সূচি ও নিয়মাবলী সহ কোনো বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র অন্যান্য মিডিয়াতে প্রচার, প্রত্যেকটি শিল্পীর ক্ষেত্রে দক্ষ বিচারকের মাধ্যমে অডিশন পূর্বক ভাতা ও পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা, লুপ্তপ্রায় লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকগুলি সরকারি উদ্যোগে কর্মশালা করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, মাঝপথে বন্ধ হয়ে যাওয়া যোগ্য শিল্পীদের পুনরায় ভাতা চালু, দুস্থ লোকশিল্পীদের সরকারি উদ্যোগে বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান, দুস্থ শিল্পীদের সরকারি আবাস নির্মাণ ও তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা, মহিলা লোকশিল্পীদের নিরাপত্তা সহ নিজ নিজ কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ভাড়ার ছাড়পত্র, বিভিন্ন সামাজিক প্রকল্প দুস্থ শিল্পীদের যুক্ত করা ও লোকপ্রসার প্রকল্পে সরকারি অনুষ্ঠানের সমান সুযোগ সুবিধা প্রদান করা সহ মোট 11টি দাবি এই ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। এদিন আমাদের শান্তভাবে প্রত্যেকটি দাবি শুনেছেন এবং শোনার পরে যে যে জায়গাগুলোতে ওনার একটু বুঝতে সমস্যা বলে মনে হয়েছে সেটা জেনে নিয়েছেন। আমরা আসছি আমাদের লোকশিল্পীদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে, তাতে 11 দফা দাবি আছে। 11 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে এখানে হাজির হয়েছি। কি কি দাবি? আমাদের তো যেমন যে যারা এখনো ভাতা পায়নি তাদের অবিলম্বে ভাতার বন্দোবস্ত করতে হবে। অনেক প্রকৃত শিল্পী আছে তারা ভাতা পাচ্ছে না, তাদের চালু করতে হবে ভাতা। এবং যে ভাতাটা দেওয়া হচ্ছে আমরা মনে করছি এটা যথেষ্ট নয়, এই ভাতার পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা দাবি করছি যে যখন সরকারি আই কার্ড বা ভাতার দরখাস্ত নেওয়া হয়, বহুল প্রচারিত সংবাদপত্রে যেন প্রচার করা হয়। আজকাল তো মিডিয়ার যুগ, যেন সাধারণভাবে সবাই আমরা জানতে পারি, এটা আমাদের দাবি। মাঝপথে অনেক লোকশিল্পীর ভাতা বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হলো সেটা তদন্ত সাপেক্ষে আবার চালু করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। লোকশিল্পীদের মধ্যে যারা যন্ত্রশিল্পী তাদেরকে বিভিন্ন সময় যে যন্ত্র দেওয়া হয় সেটা সঠিকভাবে দেওয়া হয় না। আমরা মনে করি এই যন্ত্র বিতরণটা সঠিকভাবে করতে হবে। দুস্থ লোকশিল্পীদের যাদের আশ্রয় নেই, ভালো বাড়ি নেই, থাকার বন্দোবস্ত নেই, আমরা সেই দুস্থ শিল্পীদের বাসস্থানের দাবি করছি। আমরা দাবি করছি 60 ঊর্ধ্ব যারা লোকশিল্পী এরা তো পরবর্তীতে আর অনুষ্ঠান করতে পারেন না, তাদের জন্য যাতে বিশেষ ভাতার বন্দোবস্ত করা হয়। আমরা দাবি করছি এই লোকশিল্পীরা বিভিন্ন বাসে, ট্রামে, রেলে যখন যাতায়াত করে
তাদের ভাড়ার ক্ষেত্রে যেন সেটা কনসেশন করা হয়। এই 25শে সেপ্টেম্বর সারা রাজ্যেই অন্যান্য জেলায় এই ডেপুটেশন সংগঠিত হয়েছে। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ বা জলপাইগুড়ি জেলা কমিটি থেকে এসেছিলেন এবং তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে এসেছিলেন, ডেপুটেশন হিসেবে জমা দিলেন। সেটি আমরা শুনলাম এবং একটি আলোচনা হলো এই বিষয়ে। আমাদের দাবি দেওয়াগুলো আমরা শুনলাম, আলোচনা হলো, আলোচনার মাধ্যমেই কিছু সলিউশন বেরিয়ে গেল, যেটা ওনাদের তরফ থেকেই সলিউশনটা এলো। এরকম নয় যে আমাদেরকে বিশেষ কোনো আলোচনা করতে হয়েছে। আমাদের সঙ্গে যে আমাদের কথোপকথন, এর মাধ্যমেই অনেক কিছু স্পষ্ট হলো এবং যা ওনারা দাবি দেওয়া জানালেন সেটা যথাস্থানে আমাদের কর্তব্য হবে সেটাকে প্লেস করা। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, জলপাইগুড়ি। দাবি জলপাইগুড়ি জেলায় প্রথমবার গঠিত হলো তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন। এ নিয়ে এদিন বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি বাবুপাড়া তৃণমূলের জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ সংবাদ মাধ্যমকে 23 জনের এই কমিটি আত্মপ্রকাশের কথা ঘোষণা করেন। বৈঠকে এদিন তৃণমূলের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। জেলা সভানেত্রী বলেন, জেলায় এই প্রথমবার এমন একটি কমিটি আত্মপ্রকাশ করল। পাহাড়পুর থেকে শুরু করে ডাবগ্রাম ফুলবাড়ি পর্যন্ত অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে চা বাগান, সেখানে তৃণমূল শ্রমিক ইউনিয়নও কাজ করে চলেছে। তৃণমূল সংগঠন তথা আইএনটিটিইউসিকে আরও শক্তিশালী করতে এই নতুন কমিটি সব দিক থেকে সহায়তা করবে। এর পাশাপাশি মানুষের স্বার্থে খুব ভালো কাজ করবে সংগঠনটি। তিনি আরও জানান, ট্রেড ইউনিয়নের সার্টিফিকেট পাওয়া নিয়ম অনুযায়ী এই কমিটির রেজিস্ট্রেশনও হয়ে গেছে। তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন। হ্যাঁ, আজকে আমাদের একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল এই কারণেই যে আমাদের জেলা থেকে এই প্রথম মানে আইএনটিটিউসি আমাদের যে সভাপতি আছে, জেলা সভাপতি তপন দে এখানে উপস্থিত আছে, আমাদের চেয়ারম্যান আছে, আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় দলের চেয়ারম্যান। এখানে আজকে যেটা আমাদের এই দলীয় কার্যালয়ে সকল আইএনটিটিউসি মানে শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং প্রত্যেককে নিয়ে যেটা ঘোষণা করা হলো বা আত্মপ্রকাশ করলো একটা নতুন কমিটি। যেই কমিটিটা এই প্রথমবার জলপাইগুড়িতে যেটা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন হিসাবে আজকে একটা কমিটি ঘোষণা করা হলো। 23 জনের একটা কমিটি। এই কমিটি হচ্ছে মূল কমিটি, এরপরে বাকি যে ব্রাঞ্চগুলো সেগুলো হবে। তো এই মূল কমিটিতে আমাদের যে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত ব্যানার্জি তিনি চেয়ারম্যান রয়েছেন এবং তার সাথে এখানে অ্যাডভাইজার হিসেবে আমাদের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়গঞ্জের বিধায়ক, আমি নিজে এবং তার সাথে চন্দন ভৌমিক অ্যাডভাইজার হিসেবে আছেন এবং তপন দে যিনি আমাদের জেলার আইএনটিটিউসি সভাপতি, তিনি এই কমিটির প্রেসিডেন্ট হিসেবে, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার সহ মেম্বার সহ টোটাল 23 জনের একটা কমিটি আজকে জলপাইগুড়ি জেলায় প্রথম তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হলো। এই আপনারা জানেন যেটা জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা, যেমন চা বাগান রয়েছে যেখানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মতো সংগঠন রয়েছে, তেমনি এই ইন্ডাস্ট্রিয়াল যে আজকে এই ওয়ার্কার ইউনিয়ন হলো, এই ইউনিয়ন হচ্ছে আমাদের বিস্তীর্ণ এলাকা, যেটা রাজগঞ্জ বিধানসভা মানে পাহাড়পুর থেকে শুরু করে যদি আমরা ধরি তাহলে ডাবগ্রাম ফুলবাড়ি পর্যন্ত, অর্থাৎ রাজগঞ্জ বিধানসভা এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার একটা বিস্তীর্ণ এলাকায় ইন্ডাস্ট্রি রয়েছে। এই জায়গায় আমাদের যে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার জন্য আইএনটিটিইউসির যে শ্রমিক সংগঠন সেটাকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে এই যে কমিটি ঘোষণা যেটা করা হলো সেটার যে ট্রেড ইউনিয়নের যে অ্যাক্ট অনুযায়ী যে সার্টিফিকেট রেজিস্ট্রেশন সেটাও কিন্তু হয়ে গেছে এবং সেটাও আজকে জানিয়ে দেওয়া হলো। তাই দলকে শক্তিশালী করার ক্ষেত্রে যে একটা শ্রমিক সংগঠন, একটা বৃহৎ পরিবার যার অনেক অসংগঠিত ক্ষেত্র সংগঠিত ক্ষেত্র নিয়ে একটা বড় অংশের মানুষ এই সংগঠনের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনের সাথে নিয়ে এসে শক্তিশালী করে তাদের শ্রমিকদের দাবি দাওয়া আন্দোলন নিয়ে লড়াই সংগ্রাম করা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আগামী দিন জলপাইগুড়ি জেলায় আইএনটিটিইউসির সকল
যারা দায়িত্ব আজকে এখানে এই কমিটিতে পেল, এবং জেলা সভাপতি তপন দে সহ এবং রাজ্য কমিটির মেম্বার রয়েছে এখানে নিতাই কর সহ এই কার্যালয়ে আজকে যারা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যারা বসে রয়েছেন, আশা করব আগামী দিন এই সংগঠন খুব ভালোভাবে কাজ করবে। ইউসির অফিসে গিয়ে ফিস দিয়ে সেটাকে অনুমোদন করানো দরকার। এই এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন সন্ধ্যা 7টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।